পাকা আম ফুরিয়ে যাওয়ার আগে একবার হলেও কিন্তু বাড়িতে এই পাকা আমের চন্দ্রপুলি পিঠাটা তৈরি করো, না হলে অনেক অনেক বেশি মিস করবে। পিঠাটা দেখতে যেমন সুন্দর, এর থেকে অনেক বেশি টেস্টি, আর একটা খেলে কিন্তু মন ভরবে না। আর যে কেউ একবার দেখলে তৈরি করতে পারবে, এতটাই সহজ। মাই ট্রেডিশনাল কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি পাকা আমের চন্দ্রপুলি তৈরি করে দেখাবো, যেটা দেখতে যেমন সুন্দর তার থেকে অনেক বেশি টেস্টি, আর বানানো তো একদমই সহজ। সম্পূর্ণ ভিডিওটা দেখানো রইল। আশা করি আজকের ভিডিওটা দেখলে অনেক উপকৃত হবেন। চলুন তাহলে রেসিপির দিকে এগোনো যাক। চন্দ্রপুলি করার জন্য এখানে আমি 300 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। এখন এই ময়দার ভিতরে লবণ দিয়ে দিচ্ছি। যে কোনো জিনিসে লবণ দিলে কিন্তু তার স্বাদটা অনেকটা বেড়ে যায়। লবণটা দিয়ে যে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন জল দিয়ে মেখে একটা ডো তৈরি করে নেব। বাড়িতে নর্মালি রুটি করার সময় যেমন শক্ত করে ময়দাটা মাখি, ঠিক সেইভাবেই মেখে নেব। এই দেখুন, আটাটাকে খুব সুন্দর করে মেখে নিয়েছি। এরকম হয়েছে। রেস্টে রাখলে কিছুক্ষণ এর থেকে বেশি সফট হয়ে যাবে। এখন ঢেকে রেস্টে রেখে দেব। পাকা আমের চন্দ্রপুলি করার জন্য আমি এখানে 3টে পাকা আম নিয়ে নিয়েছি। এখন আমগুলোর জুসটা বের করে নেব। আমের আটিটা খুলে দিই। এই দেখুন, আমের জুসটা বের করে নিয়েছি। গ্যাসের উপরে যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম করে নিয়েছি। এখন কড়াইয়ের ভিতরে আমের পেস্টটা দিয়ে দিচ্ছি। এখন এই আমের ভিতরে দিয়ে দিচ্ছি 100 গ্রাম ছানা। আমি এখানে চিনি ব্যবহার করছি না। আমটা শুকিয়ে কিন্তু অনেকটা মিষ্টি হয়ে যাবে। আপনারা যদি খুব বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে এখানে একটু চিনি ব্যবহার করতে পারেন। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দেখুন 10 মিনিট মতো জ্বালিয়ে নিয়েছি। আগের থেকে অনেকটা গাঢ় হয়ে গেছে। কত সুন্দর একটা পুর রেডি হয়ে গেছে। এখন নামিয়ে নেব। আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন একটা চিনির শিরা রেডি করে নেব, যার জন্য আমি দিয়ে দিচ্ছি 200 গ্রাম চিনি। 200 গ্রাম চিনির ভিতরে দিয়ে দিচ্ছি 100 ml জল। চিনির শিরাটা দেখুন ফুটতে শুরু করেছে। এখন সুন্দর একটা ফ্লেভারের জন্য দেখুন 3টে এলাচ ফাটিয়ে নিয়েছি। এখন এলাচগুলো দিয়ে দিলাম। আমি চিনির শিরাটা না খুব পাতলা করব, না খুব গাঢ় করব, মিডিয়াম একটা শিরা করে নেব। চিনির শিরাটাই যে রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। রেস্টে রাখা ময়দাটা দেখুন আগের থেকে অনেকটা সফট হয়ে গেছে। এখন বড় করে বেলে নেব। এই দেখুন, ঠিক এরকম মোটা করে বেলে নিয়েছি। একটা বড় সাইজের রুটি। এখন এখানে একটা গ্লাস নিয়েছি, গ্লাসের সাইজে কেটে নেব। এই যে এক্সট্রা যে আটাটা আছে, এটা দিয়েও বেলে সেম ভাবে আমি করে নেব। সমস্ত ময়দাটাকে এই দেখুন বেলে নিয়েছি। এখন চন্দ্রপুলির শেপ দিয়ে দেব। আমি একটা রুটি নিয়ে নিচ্ছি।
তার চারিধারে দেখুন একটু জল লাগিয়ে নেব। এখন একটু পুর দিয়ে দিলাম মাঝখানে। এখন আর একটা রুটি দিয়ে এইভাবে প্যাক করে দেব। এখন হাতের সাহায্যে চারিদিকটা একটু চেপে নেব। উপর সাইডটা দিয়ে দেখুন একটু জল লাগিয়ে নিয়েছি, যাতে ডিজাইনটা ভালোভাবে থাকে, পরে খুলে না যায়। হাত দিয়ে একটু চাপ দিয়ে এইভাবে ভাঁজ করে দেব। এই দেখুন এইভাবে সমস্তগুলো আমি রেডি করে নিই। এই দেখুন সমস্ত চন্দ্রপুলির ডিজাইন করা হয়ে গেছে, কতটা সুন্দর দেখতে লাগছে। চন্দ্রপুলিগুলো এখন ভেজে নেব, যার জন্য কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি। তেলটাকে মিডিয়াম গরম করে নিয়েছি। পুলিগুলো এর ভিতর দিয়ে দিচ্ছি। একবারে আমি 4টে পুলি করে ভেজে নেব। পুলিগুলো দেখুন এই যে ফুলে উঠছে, হালকা উপরে আমি তেল ছিটিয়ে দিচ্ছি। পুলিগুলো দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। একটা সাইড ভাজা হয়ে গেছে, এখন উল্টে দিয়ে আরেকটা সাইড ভেজে নেব। দুটো সাইডে দেখুন ভাজা হয়ে গেছে কত সুন্দর। পুলিগুলো রেডি হয়ে গেছে, এখন তেল থেকে তুলে নেব। বাকি চন্দ্রপুলিকেও একইভাবে ভেজে নেব। সমস্ত চন্দ্রপুলিগুলোকে এই দেখুন ভেজে নিয়েছি, এখন তেল ঝরিয়ে তুলে নেব। এখন এই সুন্দর পাকা আমের চন্দ্রপুলিগুলোকে চিনি শিরার ভিতর ডুবিয়ে দেব। এইভাবে নেড়ে চেড়ে নেব। চন্দ্রপুলিগুলোকে 5 মিনিট মতো এই যে রসের ভিতর রেখে দিয়েছি, এখন রসটা ঝরিয়ে তুলে নেব। এই দেখুন পিঠেগুলোকে একটা থালায় সাজিয়ে নিয়েছি, কতটা সুন্দর দেখতে লাগছে এই চন্দ্রপুলিগুলো। এই চন্দ্রপুলিগুলো দেখতে যেমন সুন্দর, খেতে এর থেকে অনেক গুণ বেশি টেস্টি। একটা চন্দ্রপুলি আপনাদেরকে আমি ছিঁড়ে দেখাচ্ছি। এই দেখুন ভিতরে কত সুন্দর ছানা ও আমের পুর ভরা। আশা করছি আমার এই পাকা আমের চন্দ্রপুলির রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এরকম নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকানো রইল। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।